আসসালামু আলাইকুম। সোহানের লাশ বাড়িতে নিয়ে হয়েছে, এখন লইয়া যাওয়া হইব 9:30 সময় তার জানাজার নামাজ বাড়িতে তখন রাখা হয়েছে নামাজ তার লাশ। আপনারা সবাই শেয়ার করবেন, সোহানুল্লাহ দোয়া করবা। গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোহান সিলেট ওসমান মেডিকেল হাসপাতালে রাত 9টার সময় গতকাল ইন্তেকাল করেছেন। আজকে রাত 9:30 সময় বন্যা রাস্তার মুখে জানাজা অনুষ্ঠিত হইব। তার ফ্যামিলির, তার আম্মা হাজারি সহ্য বিবাহ পাতিয়া বিয়ার 17 দিনের মাথায় সোহানের মৃত্যুবরণ হয়েছে। এটা মানিয়ে নেওয়ার মতো নয় ফ্যামিলির সবাই, কারণ সে আমার খুব একজন কাছের মানুষ, আমার বন্ধু এবং ভাই, ছোটো ভাই হিসাবে সবসময় আমরা একসাথে চলাফেরা করছি, সবসময় আমরা একসাথে আসলাম। খুব আদর হয়েছিল, সবার প্রিয় একজন সোহান ছিল। আর দুনিয়ায় ছাড়িয়া সোহান চলে গেছে পরবারে। সোহানালাই সবাই দোয়া করবা, তার লাশ এখন তার বাড়িতে আছে। আমি বাইকিং আসলাম, বাইকিং শেষ করে আমি চাইছি সবাই সোহানালাই দোয়া করবা, সবাই লাইফটা শেয়ার করবা, সোহানালাই দোয়া করবা, আল্লাহ তাদের জন্য জান্নাত দান করুন। ফ্যামিলি আর্তনাদ কষ্ট, 17 দিনের মাথায় বিয়া, আছো মেহেন্দি শুকানির আগেই আমরা সারিয়া দুনিয়ায় সারিয়া গেছে। সোহানাল্লাহ সবাই তো সোহানের বাড়িতে এই মুহূর্তে তার লাশ হয়েছে। কিছু সময়ের ভিতরে লাশ লইয়া যাওয়া হইবে, জানাজার নামাজ 9:30 সময় অনুষ্ঠিত হইব। আল্লাহ হিসেবে দোয়া করবো, আল্লাহ তার এখানে জান্নাত দান করতে। গতকাল রাইতে পবিত্র রাত্রে ছিলেন, মৃত্যুবরণ করছে, আল্লাহ তার জান্নাত দান করতে। 17 দিন হয়েছে করছে। আর ফ্যামিলি আপনার শেষ বিদায় দেওয়ার জন্য সবাই আইসিন, তার এক মুহূর্তে দেখার লাগে। সবাই শেয়ার করবা লাইভটা, আর সোহানুল্লাহ সবাই দোয়া করবা। দেখি ভাই আমার মায়ও তার বউ অনেক কান্দের, নতুন বিয়া করছে, বিয়ার 17 দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। শ্রীমঙ্গল ভৈরব বাজার এলাকার ভাই, ভৈরব বাজার এলাকার মাঝডিহি। সবাই লাইভটা শেয়ার করিয়া সাথে থাকবা।
শেষ বিদায় দেওয়ার জন্য সোহানের ফ্যামিলি, তার মা ভাই তাদের সবাই কান্নাকাটি করলো। Babu. আসলো হয়ে গেছে হইব গুলিস্তান। সবাই সুবহানাল্লাহ দোয়া করবা, আল্লাহ তারে জান্নাত দান করতা, আল্লাহ তারে জান্নাত বসে করতে। গতকাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করছে। আজ রাত 9:30টার সময় তার জানাজা। তার ফ্যামিলি অনেক আত্মদান। তার নতুন বিয়া করছে, নতুন সংসার জীবন শুরু হয়েছে না, বিয়া 1 মাসও গেছে না, 17 দিনের মাথায় পাওয়া দিছে। কিন্তু আজকে সোহান আমরা তুলতে মসজিদে যাওয়া হইব জানাজা। আমি আপনার সামনে কিতা কথা কই, নিজে বাসা হারিয়ে মাথার না, আমি নিজে মাইকিংও আসলাম, মাইকিং শেষ করি এখন আইসি তার বাড়িতে। তাই মুহূর্তে দেখার সুযোগ পাইছি। জানাজার নামাজ হয়ে যাবো একটু পরে, 9:30টার সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। সবাই সাথে থাকবো। তার ফ্যামিলির নিয়ে যে কষ্টটা বোঝানোর মতো নাই। সবার আদরে সোহান আজ দুনিয়া ছেড়ে বরুণা রাস্তা আরম্ভ করুন। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাদ। নাজাত সালেহ আহমদ ভাই একটু আওকাশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা যার জানাজাত উপস্থিত হয়েছি। সোহানের জানাজায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা পরিবারের পক্ষ থেকে, সোহানের পরিবারের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা উপস্থিত হয়েছেন কষ্ট করিয়া মরহুমার লাশ ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হওয়ার। আসলে আজকের এই জানাজাটা মর্মাহত এবং অনেক মর্মাহত, এবং আমরা সবাই দুঃখিত এবং মর্মাহত। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সোহানের লাশ লইয়া হইছে। আল্লাহ তারে
আমরা প্রত্যেকেই যে সময় আছে, আমরা ওরা বসার না সময় আছে, পিছনে যাই না রে যারা আমরা জানাজা করবো। এর থেকে দুঃখী আজ থেকে ঠিক আমরা বাইরে যাবি। আমরা ওদিক দিয়ে ঢুকিয়া ওদিক থেকে দেখি আমরা সরে যাই গে। আমরা দেখি সময় আছে, যারা পরিচর্যা দেখছেন, যারা দয়া করে পরিচর্যা চেষ্টা করবে না, আমরা সময় নষ্ট করতাম না। সবাই লাইভটা শেয়ার করে সাথে থাকবো। আর সোহানোর জানাজা নামাজ কিছুক্ষণের ভিতরে শুরু হইব। এরপরে আপনারা দেখবেন, সামনে যারা আছে দেখিলাম, এরপরে আপনারা দেখবেন। সম্মানিত হাজিরি, আমরা দেখি সরে যাইব, নাই দেখি সরো, সামনে যারা দেখি সরো। আমরা দেখি সরে যাই, দেখিয়া টাইম দিকে যাই, আমরা হাতে টাইম দিকে যাই, প্রত্যেকের হাতে টাইম দিকে সরে যাই, দেখিয়া হাতে টাইম দিকে সরে যাই। প্রত্যেকে দেখি সরে যেত, দেখি সরে যেত, পরে দেখবা ওদিক দিকে দেখবা, ওদিক দিয়ে ঢুকবে না, আপনি যাবেন। আপনারা দেখি সরে যাবেন। জি, সবাই তারে দেখার লাগে, এক মুহূর্ত দেখার লাগে, একবার দেখার লাগে তারে আইসু। মঙ্গল পূজালে আপনারা দেখি কত লোকা তারা ওদিকে দেখে ওদিকে যাইতো না, ওদিকে যাইতে দেখে এবার দেখবে আমার সাথে লাইন দেবো না বাবা। দেখি খাতার লাইন ধরিলেন, খাতার
সময় আছে যে ধাক্কাধাক্কি করা দরকার নাই। সময় আছে এখনো 20 মিনিট সময় আছে, 20 মিনিট সময় আছে, ধাক্কাধাক্কি করবেন না। আমরা হাতার বন্ধু জানাজার লাগে প্রস্তুতি নিই, যথা সময়ের ভিতরে জানাজা হইব ইনশাআল্লাহ। আমরা কথা বন্ধ করে দিই, সবাই কথা বন্ধ করে পরে ঠিক করবানে, পরে ঠিক করবানে, আগে দেখাইলেন পরে ঠিক করবানে, পরে ঠিক করবানে। এইটা আর হইতো নাই, শক্ত হয়ে গেছে। দেখছো নি সকালে একটা শেয়ার খবর আছে মঙ্গল উপজেলার পাঁচনকলা বৈরকগঞ্জ বাজারে সোহানা আর এই দুর্নীতি নেই। গতকালকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। অল্প কিছুক্ষণের ভিতরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হইব। পরিবেশ নাই, আর আমাদের সিলেটি চ্যানেলে কোনো প্রতিনিধি যুক্ত হইলে ক্যাপশন কমেন্টের মধ্যে পিননেট করে রাখি দিবা কোন জায়গা। আপনারা লাইনও যাওকা, যারা দেখে লাইছেন হাতরবন্দি হোকা, জানাজার সময় প্রায় কাছাকাছি। এখানে যারা আইছেন সবাই আমরা তার মৃত্যুর খবর শুনি আমরা আইছি। আমরা সবাই যুক্ত এই মরহুমের জানাজার নামাজের শরীকে আমরা সবাই মর্মাহত। ক্যাপশনটা একটু জায়গা লিখে দিলেবা আমাদের সিলেটি চ্যানেলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ক্যাপশন একটু জায়গার নামটা লিখে দিলেবা অনেকে জানতে চাই কোন জায়গা। আর সবাই সোহানার ভাই দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সোহানের জান্নাতবাসী করুন। আর আমি মাইকিং শেষ করিয়া এই মুহূর্তে আমি আইসি আপনারা দেখাইবার লাগে। এ পর্যায়ে আপনাদের সামনে সময় আছে, সময়ের ভিতরে চলে দুই চার কথা কইবা। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আজাদ ইসলামী মার্কাজের হোস্টেল সভার দায়িত্ব মৌলানা সালেহ আহমদ ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল মুসলিমু মান সালিমা মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না, হাত দ্বারা প্রহার করে না। আমার মনে হয় আমরা সামনে যে অ্যাক্সিডেন্ট হইয়া আমরা এই ভাই মারা গেছে, অবশ্যই শহীদি দরকার। আল্লাহ তাদের উচ্চ মুকাম দান করুক জান্নাতের। আমরা সবাই দোয়া করি তারা ফ্যামিলির এই মৃত্যুর ফ্যামিলিটা যাতে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেয়, সুখাহত ফ্যামিলিরে আমরা তাদেরকে দোয়া করি। উপস্থিতি আমি একটা কথা বলি শেষ করতেছি, অনেক মুরব্বী বলে কেন দাঁড়ানো আছে। আমরা এভাবে লাশ হয়ে আসবো একদিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমরা মৃত্যুর আগে আমরা সামান তৈরি করতাম, আর আমরা যাতে কেউ যদি মুখ দ্বারা কষ্ট না দেখে হাত দ্বারা প্রহার করি না, জবানের কষ্টটা অত্যন্ত বেশি কষ্টদায়ক। আমরা কথাবার্তা কইতে এসে অন্যের সাথে অন্যের সাথে বাইক সাথে কথাবার্তা কইতে আমরা এভাবেই লাভ করে আসবো। আমরা দোয়া করি এই মৃত্যুর জন্য আল্লাহ যাতে তাদের জান্নাতের আলা মুকাম দান করে, আর আল্লাহ কবুল করতো। আমরা যারা জানাজাত আসছি
আমরা যাতে আল্লাহ কবুল করে, আপনার মান খানদান বাবর খানদানের যাতে এই জানাজার উসিলায় মাফ করে দেয়। উপস্থিত অনেক মুরব্বিয়ানে কেরাম হল আছে, ত্রুটি বিচ্ছিন্ন হইলে ক্ষমার দৃষ্টিতে দেখলাম। পরিশেষে আমি আপনার কাছে দোয়া চাই যে আমরা সকল যাতে এই ফ্যামিলি যাতে আল্লাহ মাফ করে দেয়। ধন্যবাদ। মহিলা মাদ্রাসা প্রিন্সিপাল তথা মুস্তাফারের আলোচনা শুরু করব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে মুর্দার সামনে আমরা দাঁড়াইছি, আমার নাতিলা গোল আর তার রোড অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। যারা শহীদ হইয়া মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, শহীদ যারা হইয়া মৃত্যুবরণ করেন তারা কবর যাওয়ার বাদেও আল্লাহ রাব্বুল আলামিন তারা জীবিত করিয়া দিলেন। আমরা কই সুবহানাল্লাহ। শুধু জীবিত করিয়া দিয়াও শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বন্দা বন্দা কবরের মধ্যে রিজক দেন। সুবহানাল্লাহ। আসলে এই আমি আমার অন্তর থেকে আমি সাক্ষী দিই, আমার এই নাতি খুব ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিনের তার কবরতে জান্নাতের আলা মুকামে পৌঁছাইয়া দিতে আমরা কই আমিন। আমিন। আর তার পরিবর্গ সবাই সবরে জমিল নসিব ইখতিয়ার করার তৌফিক দিতে আমরা সবাই কই আমিন। আমিন। আর ভাই ওখানে আমরা মত শুনব, আল্লাহ রাব্বুল আলামিন আর কবরতে জান্নাতের বাগান বানাইতে আমরা কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। গত মসজিদের ইমাম, এই মহল্লার মসজিদের ইমামদের সংক্ষিপ্তভাবে আলোচনা শ্রবণ করার জন্য আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। উপস্থিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ায় জমিনে পাঠিয়েছেন। আসার যে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আপনি আমি কে কখন এই দুনিয়া ছেড়ে চলে যাব আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেখেন, এই যে আমার সামনে যেই ছেলেটার লাশ আছে, আমি প্রায় 1 বছরের উপরে এই জায়গার মধ্যে, এই 1 বছর এই জায়গার মধ্যে আমি আছি। একটা দিন আমি দেখি নাই যে কারো সাথে কোনো পাপ আচরণ করতে। যখন যেটাই আমাকে পায় সালাম দিয়ে ভালো বুরা জিজ্ঞাসা করে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একদিন চলে যাব, কিন্তু যদি এই ছেলে দুনিয়ায় চলাফেরার কারণে আপনাদের কারো সাথে কোন ধরনের বেজির হয়ে থাকে, আপনারা আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর মাফ করা হচ্ছে উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বড় একটি গুণ। এই গুণ যার মধ্যে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের আমলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎ জীবনের আমলকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ যে আদেশ করেছে আমাদের আদেশকে মান্য করতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনায় অংশগ্রহণ করবেন শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজারের সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলমান, আসসালামু আলাইকুম। আজ আমাদের সামনে যে মৌদা নিয়ে আমরা হাজির হয়েছি, এই আমার ভাই আমাদের জেলা শ্রমিক ইউনিয়ন 1223 শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য এবং অত্যন্ত ভালো একজন শ্রমিক, আমাদের সহযোদ্ধা ছিলেন। আজ হয়তো তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েছেন এই রোড অ্যাক্সিডেন্টে। আমি জেলা শ্রমিক ইউনিয়ন এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের পক্ষ থেকে উনার রুহের মাগফিরাত কামনা করতেছি। আমরা দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতবাসী করেন। আমি উনার অনেক সময় আমরা শ্রমিক ভুলভ্রান্তি আমাদের থাকতে পারে, যদি আমার ভাই কারো মনে
কোনো আঘাত দিয়ে থাকেন, তাহলে আমি আল্লাহর রাস্তে জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আল্লাহর রাস্তে ওনাকে আপনারা মাফ করে দেবেন এবং ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ফজলুর রহমান ফজলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত মুসলিয়ান, আজ যে মৃত্যু ব্যক্তি সুহান আমার গোষ্ঠীর বাতিজা মনমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, আজ আমরা সবাই জানাজা পড়তে এসেছি। যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য শুরুতেই বলতে চাই, মৃত্যু ফারুক মিয়া সাহেব সেন্ট স্ট্যান্ডার্ড ম্যানেজার ছিলেন। উনার ছোট ছেলে সম্পর্কে আমার ভাতিজা খুব ভালো ছিল, বালক ছিল, তার প্রমাণ আজ অনেক মুসলিয়ান এসেছেন জানাজায়। ভালো ছেলে, এর জন্য সবাই এসেছেন। আমি মৃত্যু ব্যক্তি আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের ৫ নং কলাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার লোকমান ভাই সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যার লাশ সামনে নিয়ে দাঁড়াইছি জানাজা পড়ার জন্য, উনি আমার দুই সম্পর্কে আত্মীয়। আসলে আল্লাহ তাআলার হুকুম হইছে এই যুবক আমরা সারিয়া এই দুনিয়ায় মায়া ত্যাগ করিয়া গেছেন। আমরা একদিন এরকম দুনিয়ায় মায়া সারিয়া যাইমু, কেউ আগে আর কেউ পিছে। আসলে একটু কষ্ট হয় যে যুবক মানুষ হঠাৎ করে এইরকম একটা দুর্ঘটনা আমরা মেনে নিতে কষ্ট হয়। তারপরেও মেনে নিতে হবো, যেহেতু জন্ম আছে মৃত্যু আছে। আমরা দোয়া করতাম আল্লাহ তাআলায় তারে জান্নাতুল উচ্চ মাকাম দান করতাম। এরপরে একটা দিন হলো কালকে আমরা জানি এই বছরের সব সময় আমরা জানি যে সব লাইলাতুল বরাতের রাত, এই রাত্রিতে আল্লাহ তাআলায় আমরা এদের মাফ করে দেন। আমরা দোয়া করতাম আল্লাহ তাআলায় যদি তার কম বয়স ছিল, চলার পথে কোনো ভুল ত্রুটি থাকে মানুষ হিসাবে, আল্লাহ তাআলা এই রাত্রির খাতিরে তারে মাফ করে দিতাম। আর তার ফ্যামিলি সবাই সুখায়ত ফ্যামিলিরে ধৈর্য ধারণ করার তৌফিক দান করতাম। এইগুলি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৫ নং কলাপুর ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মুজুল আমাদের আলোচনা অংশগ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা আজকে যে সোহানের জানাজায় অংশগ্রহণ করেছি, সোহান আসলে আমি তেমন ভালো করে চিনতাম না, কিন্তু আজকে মরার পরে অনেক ছেলে অনেক যুবক তার সম্বন্ধে যে সার্টিফিকেট দিয়েছে যে এত ভালো ছিল, আর ভালো ছিল বিদায় আজকে তার জানাজায় অনেক মানুষ। তো আমরা তার মৃত্যুতে শোকাহত, আমি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং জান্নাতবাসী নসিব করার জন্য আমি তার কাছে আহ্বান করছি। সম্মানিত মুসলমানে কেরাম, আসসালামু আলাইকুম। আজকে যে মুহূর্তে আপনাদের সামনে আমরা বাতিজা, আপনারা সবাই তারে চিনেন, ফারুক মিয়া সাহেবের ছেলে। আসলে মৃত্যু সবারই একদিন হবে, হয়তো এর অল্প বয়সে হয়, এর আবার বৃদ্ধ হইয়াও হয়, কিন্তু এটা আল্লাহর হুকুমেই হয়। কিন্তু আমরা আজকের এই জানাজার আপনারা উপস্থিতি দেখে আমার মনে হইতেছে
যে অবশ্যই আমার বাচ্চারা আপনাদের সাথে ভালো ব্যবহার করছে বিদায় আজকে আপনারা উপস্থিত হয়েছে। তো আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবো, আল্লাহ যেন ওরে বেশ নসিব করেন, মাগফিরাত দান করেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন বর্তমান চেয়ারম্যান সাহেব আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানগণ, আসসালামু আলাইকুম। আজকে সড়ক দুর্ঘটনায় গত রাত্রে সুহান মারা গেছে, যেখানে অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা শুনেছি 15-16 দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। যাই হোক, পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট আমরা সবাই দোয়া করতাম, আল্লাহ যেন সুহানকে জিন্নার বেশবাসী করেন এবং ওনার তার সুখার্থ পরিবারের, তার মা, তার স্ত্রী সহ যারা আছেন এই পরিবারের, সুখার্থ পরিবারের সকলের অন্তরে পরম করুণাময় আল্লাহ তাআলা যেন রহমত নাজিল করেন তারা এই সুখ ভোলার জন্য। পরিশেষে সবাইকে আবারও সালাম জানিয়ে আমার কথাই শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহাগ যে ছেলেটা আজকে যে ছেলেটা আমাদের মাঝ থেকে চলে গেছে, তার বাবার সাথে আমরা অনেকদিন চলাফেরা করেছি। তার বাবার সম্পর্কে আমাদের অনেক অভিজ্ঞতা। তার বাবা অত্যন্ত ভালো লোক ছিলেন। আমি সবার কাছে একটি জোরভাবে দাবি জানাই, সেই ছেলেটা যদি আমাদের সাথে চলাফেরা করার সময় কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আজকে তার বিদায় বেলায় তাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পরিবারের তাকে হারিয়ে ফেলার কারণে ধৈর্য ধরা তৌফিক দান করেন। এবং আমি আমার পক্ষ থেকে, আমার শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আরেকটি দাবি জানাই, যদি চলার পথে সে আমাদের সিএনজি ড্রাইভার যারাই আছেন এবং যাদের সাথে সে চলাফেরা করেছে, তাদেরকেও যদি কোনো কষ্ট দিয়ে থাকে আপনারা সবাই মাফ করে দেবেন। এই মুহূর্তে আরো অনেক কিছু বলার ছিল, বলার তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তাই ওর আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাজী লিটন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসলিমগণ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ছেলেটি সোহান আমাদের সামনে লাশ হয়ে আছে, আমরা আসলে তার এই জানাজায় এটা প্রমাণ হয় যে ছেলেটা আমাদের এলাকাতে খুব ভালো, খুব ভদ্র ছিল। আজকে জানাজায় সেই প্রমাণ। আমি গতকালকে তার এই ঘটনা আমি দেখাচ্ছিলাম, গতকালে শুনছি এই ঘটনাটা আমার বন্ধু লতিফের মাধ্যমে। আসলে এই যে ঘটনাটা সে অন্তত আমরা কেউ মানিয়ে নেওয়ার মতো নয়। যে যুবকটি আজকে আমাদের যে জেলে আছি, আমরা মুরব্বী এখানে জেলে আছেন, তাদের লাশ নেওয়ার কথা সে, কিন্তু আজকে তার লাশ আমরা নিতেছি। তা আমি বলবো তার জন্য সবাই দোয়া করতে। আর ছেলেটি কেমন আছিল আপনারা সবাই একটু হাত তুলে দিন, সবাই বলেন। আর তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার এই সুখত পরিবারের জন্য এবং তার এই সুখত পরিবারের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তার পরিবারকে বোঝার তৌফিক দান করেন। এবং আমার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের পক্ষ থেকে তার পরিবারের সমবেদনা জানাচ্ছি। এই বলে আমার কথা শেষ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বরুণা পরিবার স্ট্যান্ডের সভাপতি ছোট ভাই নায়ক আপনার সামনে দুটি কথা রাখবেন। আসসালামু আলাইকুম। সোহান আমাদের ছোট ভাই, আসলে কি বলবো, তার সাথে প্রতি চলাফেরা আমরা ধৈর্য ধরতে পারতেছি না। সবাই তাদের জন্য দোয়া করবেন। আর কোনো যদি ভুল ত্রুটি ঘটে আল্লাহর কাছ থেকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।
সালামু আলাইকুম দুনিয়ানে কেরাম, সবার কাছে আমার সালাম। সর্বপ্রথম আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পতিদেব বালানি, আলহামদুলিল্লাহ আপনারা এই দোয়া চাই। আর আমার সর্বপ্রথম কথা হলো, কালকের থাকি আমার বাতিদার লোকের যারা সহযোগিতা কষ্ট করবেন তারা কাছে শুনবো আমরা হাজার হাজার কৃতজ্ঞ। আপনারা দোয়া চাই আমার বাতিদার তাদের জান্নাত বাসী হয়। আর যদি কোনো ভবন দাওয়ান থাকে তা আমরা সাথে যোগাযোগ করবা, আর তারা যদি কোনো ভবন দাওয়ান থাকে তা আমরা দেওয়া দেওয়া, যদি আপনার ভবন দাওয়ান থাকে তা আমরা দেওয়া দিবা। আর দোয়া করবা বাতিদার লোক, এরকম মনে করি। আমি নিলাম। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মুসল্লিয়ানে কেরাম। আজকের যে